গুড মর্নিং এভরিওয়ান। বুধবার সকাল 7টা বেজে 50 মিনিট। আমি ঘুম থেকে উঠে মেডিটেশন করে এখন রেডি হয়ে গেছি, বিকজ এখন যাব ইনস্টিটিউট। বেশ কিছুদিন ছুটি ছিল, তো ছুটির পর আজ অনেক দিন পর ইনস্টিটিউট যাচ্ছি। আর মিলি কল করছে, বিকজ মিলি আমার জন্য রাস্তায় অলরেডি ওয়েট করছে। আর এদিকে আমার গাড়ির পেট্রোলটা ফুরিয়ে গেছিলো, তাই পেট্রোল ভরতে এসেছি। পেট্রোল ভরে গাড়ি পার্ক করে দিয়েছি স্টেশন। আসলে বেশ কিছুদিন যাচ্ছিলাম না, মানে ছুটি ছিল, তো আজ যাচ্ছি। তো কেমন যেন একটা লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠতে, কিন্তু কি করা যাবে, ব্যাক টু দ্য ওয়ার্ক, কাজে তো ফিরতেই হবে বলো। দেখো, সাকসেস কিন্তু আমাদের হাতে থাকে না, আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে কাজ করার ক্ষমতাটা। সো মন দিয়ে কাজ করো আর বি পজিটিভ থাকো সবসময়। আমি তো এভাবেই সবসময় পজিটিভ থাকি, যেটা যাই হোক না কেন। বাই দ্য ওয়ে, পোস্ট অফিস থেকে আমার একটা পার্সেল নেওয়ার ছিল। সো এটা হচ্ছে সেই পার্সেলটা, একটা এটিএম কার্ড ছিল একটা ব্যাংকের। সো এটিএম কার্ডটা এখানে আনবক্সিং করে ফেললাম। আর এখানে দেখো, গোপালকে নিয়ে একটা মহিলা উঠেছে, কি সুন্দর লাগছিল। যেহেতু বেশ কিছুদিন ছুটি ছিল, তো প্রচুর কাজ বাকি পড়ে গেছিলো। সো মিলি তো বাড়িতে টাইম পায় না, তার জন্য ট্রেনের ভেতরেই ও লেখালেখি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো কি কিউট একটা বাচ্চার জিমন্যাস্টিক দেখাচ্ছিল, পাশে ঢোল বাজাচ্ছিল আর সুন্দর একটি জিমন্যাস্টিক দেখাচ্ছিল। আমি জানি না কেন এরা কোথা থেকে এসেছে, এত ছোট বাচ্চাদের দিয়ে এইভাবে ট্রেনের ভেতরে খাটায় আর কি। বাট কি আর করা যাবে, হয়তো এটা দিয়েই ওদের পেটটা চলে। সো ট্রেন থেকে আমি নেমে গেছি, এখন এসকেলেটার দিয়ে নেমে বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এদিকে যা গরম, আর অটোর পাশে বসেছি আমি, এদিকে মুখে রোদ পড়ে আমার মুখটা পুড়ে যাচ্ছিল। আর যেহেতু বেশ কিছুদিন পর এলাম, তো কাজের প্রেশারটা অনেক বেশি ছিল। সো কাজ করতে করতে লিটারালি মাথাটা ধরে যাচ্ছিল, এতটাই কাজ ছিল। আর কাজের শেষে যখন এই টিফিন টাইমটা আসে, আর যখন মিলি সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে আমার জন্য, তখন মনটা জাস্ট কি বলবো, গার্ডেন হয়ে যায়। সো ম্যাডাম আজকে আমাদের জন্য নিয়ে এসে স্পেশালি রুটি আর চিলি চিকেন। ওফ, কতদিন পর চিলি চিকেন খাচ্ছি। সো মিলি কিন্তু চিলি চিকেনটা দারুণ বানায়, দেখো কি সুন্দর চিলি চিকেনটা হয়েছিল, জাস্ট মুখে লেগে রয়েছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই জাস্ট আমার লোভ লাগছে কথাটা ভেবে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরও প্রচুর কাজ ছিল, কাজ বাজ মেটানো। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। আমাদের শর্ট চ্যানেলে কিন্তু অলমোস্ট 1.5 লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে, আর মাত্র 2000 সাবস্ক্রাইবার বাকি রয়েছে। তো তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করো। 1.5 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা সারপ্রাইজ। তো সকালে যে নতুন এটিএম কার্ডটা এসেছে দেখলে, তো সেই এটিএম কার্ডের পিনটাও কিন্তু এখান থেকে সেট করে নিলাম। সো এখন অলমোস্ট টাইম হচ্ছে 5টা, আর এখন বাড়ি ফিরবো, আর তাই ট্রেনের জন্য ওয়েট করছি। আসলে বাড়ি থেকে যখন ইনস্টিটিউট আসি, তখন কিন্তু অতটা ভিড়ও হয় না, হয় বাট অতটা না, কিন্তু ফেরার পথে যা ভিড় হয়, ব্লক করার কথা ভাবাও যায় না। যাই হোক, 1 ঘন্টা পরে আমরা সিট পেয়েছি, আর মিলিকে একটা বাদাম কিনে দিলাম। আর স্টেশনের পার্কিং থেকে বাইকটা বের করতে করতে আমার টাইম লেগে গেল 7:30। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে প্রচুর কাজ। সেই সকালে বেরিয়েছি আর এখন ফিরছি। দেখো, সেই সকালে বেরিয়েছি আর এই রাতে ফিরছি। এর ভেতরেও কিন্তু আমি ব্লগটা করেছি, এছাড়াও আমি কিন্তু প্রচুর কাজ করি, প্রচুর। তোমাদের হয়তো ব্লগে 20%ও আমি দেখাই না যে আমি কি করি। যাই হোক, সেটা তোমরা পরেই জানতে পারবে। আর এখন হচ্ছে ডিনার টাইম, আর অ্যাজ ইউজুয়াল আমি আসন পেতে কাঁসার থালায় মাটিতে বসে খেতে খুবই বেশি পছন্দ করি, তাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এখন অলমোস্ট 9:30 বাজতে যায়। খাওয়া দাওয়ার পর একটু ছাদ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তো ভাবলাম যে আজকে স্কিপ করি এক্সারসাইজটা, কিন্তু ভাবলাম না, এক্সারসাইজ স্কিপ করলে একদমই হবে না। তো অ্যাজ ইউজুয়াল আমি এক্সারসাইজটা কিন্তু আজকেও মেনটেন করলাম এত রাতে। সো এভাবেই কিন্তু আমি আমার ডিসিপ্লিন লাইফস্টাইলের একটা ডে তোমাদের সাথে শেয়ার করলাম, যে কিভাবে ডিসিপ্লিন থাকতে হয়। আই হোপ তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো এবং মোটিভেটেড হয়েছো। অবশ্যই এরকমভাবে ডিসিপ্লিন মেনটেন করবে, তোমার লাইফও চেঞ্জ হতে একদমই টাইম লাগবে না। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর শর্ট চ্যানেলে 1.5 লক্ষ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও বন্ধুরা। থ্যাংক ইউ।